টাঙ্গাইলে অন্যান্য দলে বড় কোনো দ্বন্দ্ব না থাকলেও বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকট। ৮টি সংসদীয় আসনের মধ্যে ৬টিতেই বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনে। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিষ্টি শাড়ি আনারসের জন্য বিখ্যাত টাঙ্গাইল জেলা থেকে বিভিন্ন সময়ে এমপি মন্ত্রী হয়েছেন অনেকেই। তারা বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াত খাতের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেও তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। জেলাবাসীর মুখে এখনও উচ্চারিত হয় সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ও মেজর জেনারেল মাহমুদুল হাসানের নাম। পরবর্তী সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে রয়েছে অসন্তোষ। এই যে ৬০ বছর বয়সে আমার হয়েছে, আমি তো ৮টা ৯টা নির্বাচন করছি। এই নির্বাচনের মধ্যে যে চুক্তিপত্র দিচ্ছে কেউ কিচ্ছু করে দিতে পারেনি, অন্তত কাকই না আমি দিইনি। ৭ দিনের পরে মান্নান সাহেব উন্নয়ন করছে, মানুষজন চাকরি বাকরি দিচ্ছে, এটা উপকার করছে খুব। আর মাহমুদুল হাসান জাতীয় বাড়ি যে সময় ছিল সেই সঙ্গে ভালোই উন্নয়ন, স্কুল মাদ্রাসা এনার বেলা তৈরি করছে। একদিকে ভোটারদের অসন্তোষ, আরেকদিকে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৬টিতেই বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনা। ৪টি আসনে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী। যারা সারা জীবন কাজ করেছে তাদের না দিয়ে কেন্দ্রীয় নেতা হিসেবে অনেকে মূল্যায়ন করা হয়েছে। এটা ভোটের মাধ্যমে প্রভাব পড়বে। তারপর আমি মনে করি যে দলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে মিলমিশ হয়ে তারা কাজ করবে। যারা ধানের শীষকে ভালোবাসেন, যারা জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে ভালোবাসেন, তারা অবশ্যই দলের পতাকা তলে আসবেন এবং ইতিমধ্যেই চলেও এসেছেন সকলে। টাঙ্গাইল ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আজম খান সম্প্রতি মুক্তিযোদ্ধা নেতা খালেক মণ্ডলকে হুমকি দিয়ে সমালোচনায় পড়েন। ভাইরাল হয়েছে তার হুমকির কল রেকর্ড। এরই মধ্যে সখীপুর উপজেলা থেকে সভাপতি, সম্পাদক সহ প্রায় ২০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। খালেক মণ্ডল সাহেবের সাথে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই অডিওটা কি করে ভাইরাল হলো? আমি তো এই ভাষায় কথা বলার মানুষ নই। আটিয়া মসজিদে নামাজ পড়ে, মাজারে মিলাদ পড়ে কালীহাটি পৌঁছে সবাইকে জানাচ্ছি যে আমি নির্বাচনে আল্লাহর রহমতে প্রার্থী হয়েছি। টাঙ্গাইলের আসনগুলো বিএনপির দলীয় কোন্দলের সুবিধা পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।